আমার নাম শ্রী ধীরেন্দ্রনাথ বারুরি। আমরা দিঘেরগুলো বাড়ি এবং স্বামী সত্যানন্দজি হচ্ছেন আমার কাকা। কাকা অর্থাৎ আমার তাওই ঠাকুরদাদের সম্পর্কযুক্ত, একই পরিবারের লোক আমরা। আমার বাবা ছিলেন উপেন্দ্রনাথ বারুরি। উনি বৃন্দাবনের সাধু সার্বভৌম মধুসূদন সার্বভৌমের শিষ্য, 3 জন শিষ্যের একজন। এবং সেই সূত্রে বাবা একাহারী ছিলেন এবং লক্ষাধিক নাম না করে অন্ন সেবা করতেন না, 1 লক্ষবার নাম। এবং আমার ঠাকুরমা ছিলেন 1 লক্ষবার নাম গ্রহণ করতেন, একাহারী ছিলেন, সিদ্ধবাদ সেবা করতেন। ব্রিটিশ আমলে উনি দেহ রক্ষা করেন। এই সূত্রে আমাদের পারিবারিক দিক থেকে আমরা আধ্যাত্মিকতার, এবং আমার তাওই ঠাকুরদার আরও পূর্বে একজন মধুসূদন তার নাম, সেই অধিকারী হয়ে সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করার পর কলিতার যে অধিকারীরা আছে, যেটা ওরাকান্দের গোলক সাধুর গুরুদেব আশ্রম, সেই বংশের লোক আমরা অল্প দূরে। আর এদিকে স্বামী সত্যানন্দজির জ্যাঠামশাই আমাদের ঠাকুরদা, তিনি ছিলেন কালীর সাধক এবং উনি সন্ন্যাস গ্রহণ করেন। উনি সন্ন্যাস গ্রহণ করে এই গৃহ ত্যাগ করেন। তখন সত্যানন্দজির মা কোলে করে গিয়ে পথ প্রতিরোধ করে বলেন যে আপনাকে আমরা সন্ন্যাসী হতে দেব না। তখন বলছে, মা, যে গৃহে বংশে একজন সন্ন্যাসী হয় তার 14 পুরুষ উদ্ধার হয়। অর্থাৎ তুমি পথ প্রতিরোধ করো না, তোমার কোলে যে সন্তানটি আছে এই সন্তানটি একজন মহাসাধুকে পরিণত হবে, দেখো। এই বলে উনি সন্ন্যাস নিয়ে আটরশি চলে যান। তখন জঙ্গল কীর্ণ ছিল এবং ওখানে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশ্রমে থেকে। এবং কাকা হরিপদ ব্রহ্মচারী এবং জগবন্ধু এরা একসাথে থাকতেন। এবং স্বামী সত্যানন্দজির পিতৃদেব যে কাহিনীটি, একদিন কদমবাড়ি হয়ে যাচ্ছিলেন আনন্দপুর, অশ্বিনী যেটা ছিলেন আমাদের তার বাড়িতে। তখন গণেশ পাগলের আশ্রমে আসেন, গণেশ পাগলকে দেখা দেন। গণেশ পাগল 1 ভার মিষ্টি ওনাকে দিয়ে বলেন, তুমি খাও। ওইটা খেয়ে বলে, যাও, এর ফলে তোর ঘরে একজন মহাসাধকের আগমন ঘটবে। গণেশ পাগলের আশীর্বাদে উনি জন্মগ্রহণ করেন, গণেশ পাগল আশীর্বাদে। এবং যেদিন উনি জন্মগ্রহণ করেন, মধুসূদন আমাদের জমি ছিল বৈকুণ্ঠপুর, এখানে কাজে আসছেন বর্দা, উনি গিয়ে বলেন যে আমাদের ঘরে শিব ঠাকুর এসেছে। অর্থাৎ ওনার আকৃতি সত্যানন্দজির একেবারে শিবের মতন, জন্মসূত্রে তিনি শিবের মতন আকৃতি ছিল, দেখতে বলতেন শিব ঠাকুর এসেছেন। 4 বছর বয়সে বাবা মারা যান, 4 বছর বয়সে। 6 বছর বয়সে মা মারা যান, এতিম হন। তখন দিদি নাইরি বিধবা হন, নারায়ণকে কোলে করে নিয়ে বাড়িতে আসেন। এই নাইরির কাছে উনি মানুষ হন এবং হঠাৎ করে উনি খুব অসুস্থ হয়ে পড়েন। তখন ওনাকে নিয়ে চলে যান ওরাকান্দি শ্রীধাম গুরুচাঁদ ঠাকুরের কাছে। গুরুচাঁদ ঠাকুরের পাদপদ্মে নাইরি যখন ওনাকে দেন, দেওয়ার সাথে সাথে বলে, ও ওকে নিয়ে এসছে, শুধু সন্ন্যাসী হয়। উনি নিজের গলার মালা উনি পরিয়ে দেন এবং ওইখানেই উনি থাকতে থাকেন। রোগগ্রস্ত ছিল, রোগ থেকে উনি মুক্ত হন। এরপরে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর ওই নারায়ণকে নিয়েই উনি থাকেন এবং
লেখাপড়ি খুব শুরু করেন। প্রথম গোয়ালীচরণ মজুমদার মহোদয়ের পাঠশালায় তিনি 1 থেকে 2 পর্যন্ত অধ্যয়ন করেন। কিন্তু স্মৃতিশক্তি এত প্রবল ছিল যে একবার যা বলতেন তা মনে রাখত। কবি গায়করা গান গেয়ে যেতেন, পরবর্তীতে তিনি বলে দিতেন। এত প্রবল স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। একবার দেশ সংসার ত্যাগ করে, বৌদিদের অত্যাচারে সংসার ত্যাগ করে ছোটকালে উনি চলে যান। এরপর অসুস্থ হবার পর কলেরায় আক্রান্ত হয়। বাড়ির মাতুব্বর যিনি এবং বংশের শ্রেষ্ঠ নেতা, কংগ্রেস নেতা ডাক্তার বিশ্বেশ্বর বারুরী ঔষধ নিয়ে ওনাকে সেবা করতে যান। উনি বলেন যে গুরুচাঁদ ঠাকুর আমাকে সুজ্ঞ সেরাতে তুলে দিয়েছে, তাই সুখের আমি ঔষধ খাবো না। কলেরা হয়ে যায়, মরে যাই, তাতে কোনো দুঃখ নেই। এ দেহ সুখের, এদের ঔষধ আমি খাবো না। উনি বলেন যে মরলে আমারটা মরবে, সুখেরটাকেই মরবে, কিন্তু উনি ওষুধ খেলেন না। আর ওদিকে সুজ্ঞসাই টান দিয়েছে, একেবারে চলে এসেছেন আমাদের গ্রামে কাছে। আর ওনার ভাইরা নৌকা নিয়ে যাচ্ছেন, মাঝখানে দেখা, বলে কলেরা হয়েছে, ওতে কি হয়েছে, যা ওই তোর বাড়ির সামনে পুকুরের মাটি পেটে দিস, ভালো হয়ে যাবে। তাই ভালো হয়ে গেল। এর পরবর্তীতে উনি বড় হলেন, বড় হয়ে দীক্ষা নেওয়ার সময় এসছে। তাই গরিব, টাকা নেই, পয়সা নেই, খাবার নেই, পড়ার নেই, খুব কষ্টে জীবন অতিবাহিত করতেন। আর যেখানে গান সেখানে উনি, যেখানে নাম কীর্তন সেখানে উনি, এবং সারাটা দিন রাতে ঘুমাতেন না, রাত ভরেই বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে অংশগ্রহণ করতেন। ওই বয়সের সময় সুজ্ঞসাই এসছে আমাদের গ্রামে। সুজ্ঞসাই আসলে পরে এখন উনি আগ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমি ওনার কাছ থেকে দীক্ষা নেব, কারণ গুরুচাঁদ ঠাকুর ওনার হাতে তুলে দিয়েছেন, আমার দীক্ষাটা ওনার হাতে নিতে হবে। হাতে পয়সা নেই, উনি কিষান বিক্রি করছেন 1 টাকা। তখন 1 টাকার কয়েল ছিল, তামার পয়সার কয়েল। এইগুলো নিয়ে নৌকা নাই, কোথায় উনি দীক্ষায় বসে গেছে অন্য লোকদের জন্য, উনি তখন সাঁতার দিয়েছেন, পথে ওই হাত থেকে পয়সাগুলো সব পড়ে গেছে জলের ভিতরে। গিয়ে উনি সুজ্ঞসাই সামনে দাঁড়ালেন, চোখের জল কেন? যে আমি ভিক্ষা করে, কষ্ট করে দীক্ষা নেওয়ার জন্য 1 টাকা আমি পেয়েছিলাম কিষান দিয়া, সেটা জলে পড়ে গেছে, তুই যা ঘাটে হাত দে, পাবি। ওই কয়েল যে ঘাটে হাত দিয়েছে, সম্পূর্ণ কয়েলগুলো পাওয়া গেছে। এবং ওইখানে একটা অলৌকিক কাহিনী হয়। রতন সাধুর বাড়িতে সুজ্ঞসাই আসেন। রতন সাধুর একটি বড় ছেলে ছিল, হঠাৎ করে পানসির নৌকাটা যখন বেড়ে ভেদ বমি হয়ে এসে মারা যায়। ওর মা, রতন সাধুর স্ত্রী, ওনাকে ডাইকে রেখা ওই সুজ্ঞসাইকে আনতে যান। সুজ্ঞসাই এসেই বলে, মা, ভাই কোথায়? ভাই আছে, বলছে তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গেছো। কি বলিস? তখন দেখালো ঢেকে রাখা সন্তানকে মারা গেছে। বলছে, মা, আজ থেকে আমি তোর সন্তান, আর এরপর তোর আরো 3টে সন্তান হবে, আর আমাকে দিয়ে তোর কিন্তু 4টি সন্তান। ওইখানে বসে উনি দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণ করার পরে তার নাম হয় সত্যানন্দজি। আগে নাম ছিল সতীশ, বাবা প্রদত্ত নাম ছিল সতীশ, ওই নামে হয় সত্যানন্দজি। এই সত্যানন্দজি নাম হওয়ার পর উনি টোটালি আমাদের বাড়িতে সুজ্ঞসাই আসেন। এরপরে কিছুদিন পর সুজ্ঞসাই আসে এবং জগদীশ গোসাই আসেন, দুইজন এসেই ওনারা বসেন। আর আমাদের কালকে এই বিষয়টি আমি লিপিবদ্ধ করেছি। সেটি হলো, রামধন করে একজন কাকা ছিলেন আমাদের, আর ত্রৈলক্ষ্য কাকা ছিলেন, ওনারা সুজ্ঞসাইকে আনেন। সুজ্ঞসাইকে আনার জন্য রামধনের পুত্র সন্তান ছিল না, ওনার জমি ছিল, জমি বিক্রি করে টাকা নিয়ে গেছে। সুজ্ঞসাই আইসেই তো গালাগালি শুরু করে দিয়েছে, শালা তুই জমি বিক্রি করে আমার খাওয়াবি, কেউ জানে না, যা, আমরা খাবো না। ঠিক এই মুহূর্তে একটা বাতব ব্যাধি রোগী আমাদের নৌকায়, আমাদের ঘাটে এসে ফেললো। আমি তখন ছোট, আমি বসা,
ওখানে ঘাটে ভিড়লো। ঘাটে ভিড়ার পরেই তো জগদীশ সে গালাগালি আরম্ভ করলো যে এ আসতে পারবে না, ওর বাতব্যদি হয়েছে, ওর বৈমত্তমার সাথে অবৈধ কারাপশন, অবৈধ সম্পর্কের জন্য বাত হয়েছে, ওই পাপী লোক জানি এই পবিত্র বাড়িতে উঠতে না পারে। জগদীশ সেই গালাগালি করছে। তখন ত্রৈলক্ষ কাকা বললো যে তোমরা বাপ বেটা দুজন নেমে যাও, কারণ অতিথি নারায়ণ, আমি খারাপ মানুষ বুঝি না, অতিথি নারায়ণ তাকে সেবা করাবো। আরে অবৈধ মানুষ, উঠিস নাই বাড়িতে, দে খাবার দে, নৌকায় দে। নৌকে বসে খাবার দেওয়া হলো। ঠিক সেই মুহূর্তেই কমলা দেবী, বাল বিধবা, 14 বছর বয়স্ক, অপূর্ব সুন্দরী 2টি সন্তান, পাতাইরে বাড়ি রামচন্দ্র বাড়ির পুত্রবধূ, উনি পায়ের পার পড়ে গেলেন জগদীশ গোসাই, আমার এই যৌবন নিয়ে আমি বিকাজে পড়ে গেছি, ফাঁকা বাড়িতে থাকি, মানুষের দৃষ্টি পড়ছে আমার দিকে, আমাকে তুমি বাঁচাও। ঠিক জগদীশ গোসাই বললেন, যা সতীশ, তুই ওই বাড়িতে যা, তোর ওই বাড়ি গিয়ে ওই বাড়ি পাহারা দিতে হবে। সুজ্ঞ লাভ দিয়ে বলল, এটা সম্ভবপর নয়। সতীশ হইল যৌবনশীল ব্যক্তি, আর ওই মহিলা হচ্ছে এই যুবতী, ফাঁকা বাড়ি, ওর ব্রহ্মচারী তো থাকবে না। না, আমি ওকে যেতে, মুখ দিয়ে কথা বের হয়ে গেছে, বের যখন হয়ে গেছে তখন ওকে ওই বাড়িতেই যেতে হবে, বিরক্তি কোনো কথা নাই। তারপর সুজ্ঞ সাহেব বললো, তুমি ওর ভিতরে থাকবা, বলো, কথা দাও যে ওকে রক্ষা করবা, তাই যাবে। ও জগদীশ গোসাই বলল, তুই আমার আটকেই ফেলাইলি, ঠিক আছে, আমি কথা দিলাম আমি ওর ভিতরে থাকবো। 12টি বৎসর ঠাকুর সত্যানন্দজি ওই বাড়িতে থাকেন, এবং বিশাল লোকজন নিয়ে, দিনভর সাধু সন্ন্যাসী লোকজন নিয়ে উনি থাকেন, নিয়ে একা থাকতেন না। ক্ষুদ্র একটি কক্ষ, ক্ষুদ্র একটি ঘর, পঞ্চবটি বন বানান, এবং সেই পঞ্চবটি বনের ভিতরে বিভিন্ন গাছে নিয়ে নিম টিম দিয়ে দিয়ে ওই গাছে থাকেন। রাত ভরে নাম কীর্তন চলে, প্রসাদ সেবা চলে, রাত ভরিয়া ওই সবাইকে নিয়ে উনি থাকেন ওখানে। আর নাম কীর্তন, কখনো ওই ঘরে উনি যেতেন না, খাবার জন্য যেতেন না, রান্না করে ওই ঘরের ভিতরে এসে দিয়ে যেত লোকজন। ওখানে 12টি বছর থাকেন। এই 12টি বছর কঠোর বৈরাগ্য স্থাপন করেন। এই 12টি বছর উনি ওই সকালে উঠে রাত ভরে ঘুমাইতেন না, থাকতেন বিভিন্ন জায়গায় আসতেন, মাঝে মাঝে আসতেন, ওইখান থেকে উনি জলের পর দিয়ে হাইটা চলে যেতেন পায়খানা করতে। একদিন জলের পর হেঁটে যাচ্ছেন, এই সময় গিয়ে সামনে দাঁড়ালো সেই কমলা, বলল যে আমি দেখে ফেলেছি তুমি রেগুলার এইভাবে যাও, আমি তোমার কাছে দীক্ষা নেব, আমাকে দীক্ষা দিতে হবে। বলে যে তুই এই কথা যদি বলিস তোর অকাল মৃত্যু হবে, এই কথা বলতে পারবি না, তাহলে আমি যদি উঠে যাই, উঠে যাওয়ার পরে বলবি, কিন্তু কথা দে, তবে তোর আমি দীক্ষা দিতে পারি। ঠিক তাই হলো, এবং উনি মৃত্যুর আগে, ঠাকুর উঠে যাওয়ার পরে আমাকে উনি এই কথাগুলো বললেন যে ঠিক এই পরিস্থিতি অবস্থাটা ছিল। আর ওইখানে উনি পাশে বসতেন, পাশে বসে একদিন গভীর রাতে বিজয় যাকে বলেন, বিজয় তুই আমার কাছে আয়, ও সবসময় লোক থাকতো, বিজয়কে নিয়ে বলল যে আমি তোকে দীক্ষা দিলাম গভীর রাতে গিয়া, যে তুই হবি আমাদের প্রথম শিষ্য, দীক্ষা দিলেন। আর এতেই আমাদের বাড়ির পূর্ণানন্দ ব্রহ্মচারীর বাবা, আমার সে কাকা, উনি কাজ করতেছেন, গিয়ে বলল, দাদা তুমি কাজ করো কেন জমিতে? বলে এই গভীর সে রৌদ্রের ভিতর দিয়া, যে বাচ্চা শিশুরা, সন্তান, এদের নিয়ে সংসার চালাইতে পারি না, করে ও গোবিন্দ চালাবে, অর্থাৎ তোমার আয়ু দাদা বেশি দিন নাই, তুমি কিন্তু সংসার থেকে বিদায় নিচ্ছ। বলে কি কষ্ট তুই? তাহলে হ্যাঁ, তুমি ঠিক। তার কিছুদিন পরেই সংসার থেকে বিদায় নিল, এবং বললো যে তোমার যে ঘরে ছোট একটি সন্তান আছে, ও কিন্তু বিয়ে করবে না, ও কিন্তু আমাদের আশ্রমবাসী হবে। ছোট তখন পূর্ণানন্দ অত্যন্ত ছোট। সেই পরবর্তীতে এই নরনারায়ণ সেবাশ্রমের সম্পাদক হলো পূর্ণানন্দ ব্রহ্মচারী। এত বড় দিব্য জ্ঞান সম্পন্ন, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ ছিলেন। আর আমাদের বাড়িতে কলেরা হয়, কলেরায় 26 জন লোক মৃত্যুমুখে পতিত হয়, 26 জন লোক মৃত্যুমুখে পতিত হয়। এবং
সত্যানন্দজি এখানে একটা যজ্ঞ করেন। ওনাকে যজ্ঞকালীন অবস্থায় কলেরা চেপে ওনাকে মাটির সাথে মিশিয়ে ফেলে। যখন মিশিয়ে ফেলে বাবা সুখ করে ডাক দেয়। সুখ গোসাই গোপালগঞ্জ আশ্রম থেকে লাফ দিয়ে ওঠেন যে সতীশ তো চেপে ধরেছে, যা জ্যোতির্ময় তুই ওখান থেকে যা। জ্যোতির্ময় সেই রাত্রে হেঁটে এসে ওই স্টিমার এসে নামে, ওইখান থেকে এসে আমাদের এলাকায় এসে এই কলেরা এখান থেকে তাড়িয়ে দেয়। এবং সেই করুণ কাহিনীগুলো আমার মনে পড়ে। আর ঠাকুর সত্যানন্দজির আশ্রম করে, এই আশ্রমে যে বটগাছের কাহিনীটা আপনারা জানেন সবাই, যে জমি দেওয়ার কথা ছিল, তারা জমি দেয়নি, কিন্তু গাছ লাগানো হয়েছে, বললো যে গাছের পাতা যেন আমাদের গাছে ইসে যায় না। অদ্যাপি পর্যন্ত একটা পাতাও তাদের দিকে সত্যানন্দ বললো যে গাছ, মা তোমার অশ্বত্থ বৃক্ষ, তোমাকে আমি স্থাপন করে যদি থাকি তুমি পশ্চিম দিকে যেও না, এবং পশ্চিম দিকে যায়নি। এবং উনি বললেন এখানে যারা মানত করবে তাদের সন্তান হবে, এখানে যদি মানত যারা করবে রোগ ব্যাধি থেকে মুক্ত হবে। এবং সবচেয়ে একটা চরমতম কর্ম উনি করলেন, সে কর্মটি হলো যে নারায়ণগঞ্জে নারায়ণ সাহার বাড়িতে, নারায়ণ সাহা ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণ করেছে, নমশূদ্রের কাছে দীক্ষা গ্রহণ করায় ওই অঞ্চলে সমস্ত লোকজন তাকে বয়কট করলো। বয়কট করলে পারা উনি চলে আসলে আয়সা কান্দা বললে, বাবা 54 জন ব্রাহ্মণরা ফতেয়া দেশে যে সমাজ থেকে চ্যুত, উনি বললেন যে আমি আসতেছি। উনি 10-20 জন লোক নিয়ে ঠাকুর গিয়ে হাজির হলেন। হাজির হয়ে ব্রাহ্মণরা 54 জন ব্রাহ্মণ এসছেন, তারা বসছে, বলছে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, আপনি দীক্ষা দিলেন, ওম প্রণাম উচ্চারণ করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? উনি বললেন সেটা পরে হবে, আপনারা রান্না করেন। রান্না করেন, রান্নার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কারণ আগে আমাদের প্রশ্ন উত্তর দেন, আগে রান্না করেন। রান্না করতে গিয়ে উনি আগুনের ব্যবস্থা করেন নাই। বাউন্ডার তো ছুটে গেল যে আগুনের ব্যবস্থা করলেন না, আগুন না হলে জ্বালাবো কেমন করে? আপনারা ব্রাহ্মণ, আপনারা তো ব্রাহ্মণ, আপনাদের মুখে আগুন জ্বলবে। তাহলে সেই যুগ আছে নাকি? সে যুগ না, আমি যাকে দীক্ষা দিয়েছি এই মাফু দেবে আগুন জ্বলবে, তা যদি আমি সত্যানন্দ জি না, আমার নাম, আমার গুরু প্রদত্ত নাম সত্যানন্দ নয়। ঠিক নারায়ণ সাহার স্ত্রী ফু দিল, আগুন ধরলো, রান্না হলো। সেই অলৌকিক কাহিনী সবাই ব্রাহ্মণরা দেখলো। দিল এমন কতগুলো ঘটনা আছে, মানুষ মরে যাচ্ছে, মৃত্যু মুখে পতিত হচ্ছে, বলছে আমি সত্যানন্দ বলছি মরবে না, সে লোক বেঁচে উঠছে। এবং আমার ডায়েরিতে অগণিত কাহিনীগুলো আছে। কেরালা প্রদেশের নারায়ণ, সে মারা গেল, সর্পাঘাতে থেকে কেটে ফেললো দণ্ডকারণ্যে। ঠাকুর ফু দিয়ে 8 দিন পর তাকে জীবন দান করলেন। 8 দিন পর্যন্ত ছিল, সে জীবন দান করলেন তাকে। এবং এটা নয় শুধু, আমাদের বাড়ির জয়দেবদা অ্যাপেন্ডিসাইটিস হলো, পেকে গেছে। ওই চৈতন্য কাকার ছেলে পূর্ণের বাবা, ভাই বড়দা জয়দেবদা, ঠাকুর বললেন পাতারি বাড়ি থাইকা যে বৌদি তুমি ওকে খালি হাঁটে নিয়ে, হাঁটতে পারে না, কলে নিয়ে আসবা কাঁধে করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁধে করে নিয়ে আসা, রোগ থেকে মুক্ত হলো, ভালো হয়ে গেল। এই বিষয়টা ঠাকুর মুখে যে কথা আমাকে বলছেন, যে আমি ঠাকুরের বক্তব্য যে দ্বন্দ্বটা হলো, সুখ গোসাই বললেন যে তুই আশ্রমে থাকবি এবং শিষ্য করবি, তা না, আমার নামে শিষ্য হবে, তুই ঋত্বিকভাবে দীক্ষা দেবে। ঠাকুর বললেন যে এটা তো সম্ভবপর নয়, কারণ আমরা হচ্ছে গৌড়ীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত, চৈতন্য মহাপ্রভুর আশ্রিত। এইখানে তো গুরু পরম্পরা ধারা রয়েছে, গুরু পরম্পরা ধারায় তো আমরা, আমি শিষ্য করবো আপনার, আপনি তার ঠাকুর হবেন, কিন্তু এটা তো হতে পারে না। উনি বললেন না, এটাই করতে হবে, বিশাল শক্তিশালী সংগঠন আমার করতে হবে। এক, দ্বিতীয়ত উনি আরেকটা কথা বললেন যে পুনাবন্ধুজির কাছ থেকে উনি একটা শক্তি পেয়েছিলেন। শক্তিটা হলো দূর থেকে চাল আনা, টাকা আনা, পয়সা আনা। যে শক্তিটা অর্জন করেছিলেন, দিয়েছিলেন পুনাবন্ধুজি,
ঠাকুর যখন সুখদেব ব্রহ্মচারী যখন বাদায় থাকেন তখন দায়িত্ব অর্পণ করে যান সত্যানন্দের উপরে। সত্যানন্দ ওই ক্ষমতা বলে তার কাছে ভিক্ষা না করে ওই আশ্রম চালান। এতে সুখগোসাই এসে বলেন, তুই আশ্রম চালালি, ভিক্ষা দাস নাই কেন? যে না, ভিক্ষা ঠিক করিনি। তা কি ক্ষমতা পাইছস? বললেন তো গুরুদেবের কাছে এই ক্ষমতাটা, বল মুখ দিয়া। বলল, এই পা দিয়ে বলে মুছে দিলাম, তোর এই ক্ষমতা আজ থেকে চলে গেল। ঠাকুর বললেন যে আমি এত কষ্ট করে অর্জন করেছি যে ক্ষমতাটা, উনি পা দিয়ে মুছে ফেললেন। যদিও আমি পরবর্তীতে এটা আমি আয়ত্ত করেছি সাধনা করে। এবং ঠাকুর নিজে শিব ঠাকুরকে দর্শন করেছেন, শিব সাধনায় লিপ্ত থেকে তিনি শিবকে দর্শন করেছেন। শিবের কৈলাসে তিনি গেছেন, কৈলাস পর্যন্ত তার দর্শন লাভ হয়েছে, এটা নিজে তিনি বলছেন। কার সাথে? সুখগোসাইর? হ্যাঁ, অনেক হয়েছে, অনেক সাক্ষাৎ হয়েছে। দীক্ষা নেওয়ার যে অনুমতিটা উনি দেন নেই, দীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে চাঁদ গোসাই। কারণটা হলো কি, যে সুখগোসাই যখন আমাদের গ্রামে আসেন তখন বললেন যে এই গ্রামের গুরুদেব হচ্ছে চাঁদ, এই গ্রামের গুরুদেব হলো চাঁদ। ওই চাঁদ যদি কাপড় পরে আমি কাপড় পরবো, চাঁদ যদি আসতে বলে আমি তাই আসবো। দক্ষিণ খেলিয়া গ্রামকে প্রায়োরিটি দেন সুখগোসাই। এই জ্বর পরিপ্রেক্ষিতে ওই চাঁদ গোসাইয়ের কাছে উনি বলেন যে দাদা, আমাকে তো মানুষ ধরতেছে, কি কর তুমি? বলে যা, কোনো কথা নেই, তুই দীক্ষা দে। এই চাঁদ গোসাইয়ের অনুমতি নিয়ে দীক্ষা নিয়েছে। এইখানে সুখগোসাই একটা বিচার সভা বসে, দীক্ষা অনেক লোক ওনার দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে এই যাকে বলা হচ্ছে রাধাগঞ্জ অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে সুখগোসাইকে নিয়ে একটা বিচার সভা বসে। আমাদের বাড়ির সবাই, যে আমার বাবা যায়, এবং আমার বাবাকে, বাবা বৈষ্ণব বিধায় উনি সত্যানন্দজি, উপেন্দ্রনাথ বারুরি বৈষ্ণব বিধায়, দাদা বৈষ্ণব বিধায় উনি মালা জপ করতেন বাবার সাথে। উনি একাদশী প্রতিপালন করতেন বাবার সাথে, একাদশী সবাই যেতেন শুধু। এবং মধুসূদন সার্বভৌমের সাথেও উনি যোগাযোগ করতেন ওই বৃন্দাবনে মধুসূদন সার্বভৌমের একাদশী পরিচয়ের জন্য। তখন ওইখানে সুখগোসাই বলেন যে চন্দ্র গোসাইকে দিয়ে বিচার করে, বিচার সভায় বসায়। তো উনি বলেন যে চন্দ্র গোসাই আমার পরে, আমি আনছি তাকে, আমি আসি তোমার বাজারে আগে, তো বিচার তুমি করো, আমি মানবো, কিন্তু চন্দ্র বিচার করবে সেটা আমি মানবো। তুমি যা বলবে আমি তাই শুনতে রাজি আছি। কিন্তু উনি বিচার বলেন, চন্দ্র তুই বিচার কর। চন্দ্র বলে, আজ থেকে যত শিষ্য করছে সব খাসে চলে যাবে, অর্থাৎ তুমি কোন শিষ্য করতে পারবা না। উনি বলে, তোর কথা মানলাম না, এই যে আমি চললাম। এই উনি ওখান থেকে কীর্তন করতে করতে আমাদের বাড়িতে চলে আসেন। এই দ্বন্দ্বটা হচ্ছে এইখানে। অর্থাৎ উনি বললেন যে গুরু হবে কে? আমি, সুখগোসাই। আর উনি বললেন যে গুরু পরম্পরা ধারায় গুরু সবাই, পর এক একজন গুরু আসবে। চৈতন্য মহাপ্রভুর আদর্শ দিক থেকে বিচার করলে পরা তাই হবে। এই বিচার সভায় আমাদের গ্রামের 12 লোক ছিল। আমাদের গ্রামে দল নিয়ে উনি গেছিলেন, একটা বিরাট দল নিয়ে উনি গেছিলেন, ডাক্তার দল। এবং আমার মাও ছিলেন, আমার বাবা ছিলেন, এরা সবাই ছিলেন। হ্যাঁ, আমার শোনা না, আমি তো জানিছি ঘটনাগুলো, এইগুলো তো আমি প্রত্যক্ষ দর্শনের জানাশোনা। যেমন ইন্ডিয়াতে উনি যখন ছিলেন, বাবা আমাদের বাড়ি করে উল্টোডাঙ্গায় 1948 সনে, 1948 উল্টোডাঙ্গা বাড়ি করেন। বাবাকে উনি বলেন কি, দাদা তুমি তো উল্টোডাঙ্গা মতিলাল আচার্য এই জমি দান করেন, ওই মধুসূদন সার্বভৌমের শিষ্য। ওই আমরা বাড়ি করি, ঠাকুরকে নিয়ে আমরা যাই, আমাকে পরিবারের লোক তো নেই, একই পরিবারের জন্য আমরা যাই, আমিও যাই, সাথে যাই, বিজয়দা যায়, জগবন্ধু দাস যায়, আমাদের ওনার ভাই মতিলাল যায়, সবাই আমরা যাই। ওই সবাই ওখানে উল্টোডাঙ্গা দিয়ে বাড়ি করি। উল্টোডাঙ্গা তখন আশ্রম হয়, হ্যাঁ, সব সময়। তারপর ছাত্র জীবনটা যখন আমি কাটাই, তখন তো ওনার সাথে যে লীলাটা, কালকে আমি লিখতেছিলাম সেই লীলাটা, বাদলে যে স্কন্ধন আশায় টেনে নিয়ে তাকে যেমন আক্রান্ত করে সে ম্যাড হয়ে গেল, তখন তার ভাই ছিল পুলিশ অফিসার। ও এসে আমার কাছে বললো, ওই ঠাকুর কাছে নিয়ে গেলাম, ঠাকুর তাকে ভালো করলো, এবং কোনো ডাক্তার ভালো করতে পারলো না, সে ভালো হয়ে গেল ঠাকুরের কাছে যাওয়ার পরে।
নিশ্চয়ই দেখা, যেমন আমি তখন এমএ পরীক্ষা দিই। আমার এমএ পরীক্ষা দেওয়ার সময় 1971 সনে এমএ পরীক্ষা হচ্ছে। তা আমার বান্ধবীদের কয়েকজনের, একজনের হলো বন্ধুর সন্তোষ বিশ্বাস আমার সাথে থাকে, এক চেয়ারে বসি, আমি পাশের চেয়ারে বসে, ওর লোক হচ্ছে পক্স উঠছে। তাই আমি, আমার সব মেয়েরা ছেলেরা বললো যে, বান্ধবীরা বললো চল সন্তোষে পক্স হয়েছে, আমরা দেখে আসি। আমরা দেখতে গেলাম বেলেঘাট হসপিটালে। ওই দেখে বাড়ির থেকে আসে, ভিতর ঢোকার সাথে সাথে মনে হলো আমার নাকের ভিতর দিয়ে ঢুকলো। আমি চলে আসলাম, আসার পরে আমার পক্স হলো। পক্স হলে পরে ঠাকুর আবার বলছেন আগের থেকে যে যেদিন লাগবে না, পাসপোর্ট লাগবে না, সেদিন আমি যাবো। উনি আবার বাংলাদেশে চলে আসলেন, বাংলাদেশে উৎসব হচ্ছে। আমার পক্স হয়েছে, পক্স হলে পরে বাবা সংবাদ পাইছেন। বাবা এই বললো যে, সতীশ আমি তো যাবো কোথায়? যে না দাদা, আপনার চাইতে হবে না, আমি যাবো না রাত্রে, আমি যাবা নাই। তুমি যাবা? তাহলে হ্যাঁ, তো আপনার যাওয়ার দরকার নেই। আমি রাত্রে ঘুমাইছি, পক্সে খুব চিৎকার শুরু করতেছি। এইভাবে হঠাৎ করে উনি আমার, আমি যখন সব ইসের ভিতর দেখতেছি, আমি একটা নৌকো নিয়ে যাচ্ছি, নৌকাটা জলিপার গেটে তলাই গেল। যেই তলাই গেল, তখনই লাভ দিয়া ওই সত্যানন্দ জলের ভিতরে নাইমা আমাকে তুলে ফেললেন। এবং যেই তুলে ফেলেন, চাইয়ে দেখি উনি আমাকে কুলে করিয়া আমার ওই রোগ থেকে আমার মুক্ত হয়ে গেল। ওনাকে দৃশ্যটা দেখেই আমি আর ঠিক থাকতে পারলাম না। আমার বৌদিরা, যোগেশ সরকার এবং ডলি দিদি, পিসমশাইয়ের ছেলেরা দৌড়িয়ে এসে মা বা বলে চিৎকার করে কাঁদতে পড়লো যে মা, হয়তো আমার ভাই মারা গেছে। কিন্তু আমি বললাম যে দাদা, ঠাকুর আমাকে কোলে করে বসে, অলৌকিক। এটা বুঝতে পারিনি, প্রতিষ্ঠায় মানুষ বুঝতে পারে নাই আশ্রমের ক্ষমতা। আর এইখানে একটা কথা, সূর্যসাই ঠাকুরের পিঠে একটা কার্বল হয়, এখানে কার্বল হলে পরা খুব যন্ত্রণা পায়। সূর্যসাইয়ের কাছে যায়, সূর্যসাই দেখে যে এই যন্ত্রণাটাই ওনার পিঠে গুরুগত প্রাণ, বলে তোর কষ্ট দিয়ে যাবো। এবং উনি যখন চলে যায়, সূর্যসাই যখন, চন্দ্রগোসাই যখন চলে গেল, ঠাকুর কিন্তু দণ্ড করেনি। দণ্ড করে বসে বলে, আমার কাকা ছিলেন হরিপদ কাকারে, হরিপদ হরিপদ কাকা বিয়ে করেননি, সংসারী, এই আশ্রমে ছিলেন। বললো যে হরিপদ, চন্দ্র চলে গেছে। তখন থেকে ফোন নাই, আমার আর থাকা যায় না, দ্বন্দ্ব করি, সংঘাত করি, একসাথে করছি, আমি আর থাকবো না। এই উনি 14 নম্বর আশ্রমে, যেখানে বাঘ ভল্লুক থাকতো, এবং উনি যখন বসে থাকতেন, বাঘেরা চারদিকে বসে থাকতো, সেই আশ্রমে বসে উনি কৃষ্ণ কথা আলাপ করতে 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 হঠাৎ করে নিঃশ্বাস টান দিয়া ভিতরে বৈশা 28 ঘন্টা থাকে। 28 ঘন্টা থাকার পরে দেহ রক্ষা করে একাদশীর দিনে। ওই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ঈশ্বর দিকে। এবং গুরুদেবের সাথে চরম সম্পর্ক ছিল, বাহিরের মানুষ দেখতো। সূর্যসাই যখন ঠাকুর সত্যানন্দ চলে যায়, সূর্যসাই কাঁদবে, আমি গৌরহারা হয়েছি রে। এরা যখন মিষ্টি নিয়ে গেল, আমার গুরু হয়ে সবাই, কি দেখবি এই পোড়া মুখ দেখলে পরে পাপ হয়, তোরা আমার কাছে আসিস না, আমি গৌরকে হারিয়ে ফেলেছি। যে কি কান্নাটা সূর্যসাই কান্দ, কল্পনাতীত। সূর্যসাই বৈপরীত্য ভজন করতেন, কারণ সারা ভারতবর্ষে, ভারতবর্ষে সত্যানন্দজি যে জয় জয়কার, 65টা আশ্রম শেষ পর্যন্ত হলো, এটি যদি বৈপরীত্য না থাকতো, তাহলে সূর্যসেন নাম এত দণ্ড করেনি। উড়িষ্যায়, বিহারে, তারপর শেষে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, বিভিন্ন দেশে, বৃন্দাবনে 4টি আশ্রম, এই আশ্রমগুলো কিন্তু আজকে হতো না। আমরা বাহিরে দেখি যে তাদের সাথে সংঘাত, কিন্তু ভিতরে কোনো সংঘাত তো ছিল না, বরঞ্চ সুখ, সত্যানন্দ, অভেদাত্মা, এটাই পরম। খাইতে পায় নাই সত্যানন্দজি, খাওয়ার ব্যবস্থা করেছে। রোগ হয়েছে সত্যানন্দজির,
ওই ইসের থেকে নৌকায় বলছে চল কলেরা হয়েছে শালায় তো মরবে রে, আমি না গেলে পারা। বাড়িতে বাদাম ছাইড়া দিয়ে চলে এসে কলেরা ডাইকে নিয়ে এসছে, ও মরবে না কেন? কলেরা ডাকছে, কলেরা তুই আয় আমার কাছে, আইসে গেছে কলেরা, মরবে না কেন? তাই এই যে আমরা যেটা বাহির দৃষ্টি দেখি, আসলে নয়, অন্তর্দৃষ্টিতে সুজ্ঞশাহী যদি দ্বন্দ্ব না থাকতো, তো সুখের নাম এত প্রচার ভারতবর্ষে হতো না।